আমরা বুঝতে পারছি যে আমাদের এই শুধু পারচেজ করলে আমার পরিবারে যে যে বেনিফিটগুলো আসে, শুধু আমাদের নিজেদের ভালো থাকলে আর চলবে না, আমাদের ডিউটি হবে ভারতবর্ষকে সুস্থ করে তোলা। উনার ইশারাতে বোঝা গেল যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার দিক থেকে যারা মনে করছে গরিব, যারা মনে করছে আমি পয়সা বাঁচাতে চাই, তিনাদের ঠিকানা তাহলে কোথায় দিতে হবে? আরসিএম সেন্টারে। ঠিক, যদি রোগ থেকে মুক্তি পেতে হয় তাহলে কোথাকার ঠিকানা দিতে হবে? আরসিএম সেন্টারে, তাই না? তাহলে আরসিএম এর লাইসেন্স বানিয়ে যদি তার জীবনযাপন শুধু না, যদি বেকারত্ব দূর করার জন্য রাস্তা তৈরি হয়ে থাকে, তাহলে ঠিকানা কোথাকার দিতে হবে? আরসিএম এর। তাহলে আমরা যাদের আপনজন মনে করি, যাদের প্রতিবেশী মনে করি, যাদের আত্মীয় মনে করি, যাদের ভাই বোন বন্ধু বাবা মামা কাকা খুড়ো জ্যাঠা বন্ধু বান্ধব মনে করি, আমাদের কর্তব্য, আমাদের ডিউটি, আমাদের উচিত এই মুহূর্তে তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়া। কি উচিত, কি উচিত না? সবাই উচিত। এই মাসে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এই মাস থেকে আমাদের শুরুয়াত। এই দুনিয়াকে হয়তো মেডলা সাহেব বদলাতে পারবে না, রেজাউল বাবু শঙ্কর বদলাতে পারবে না। আমার দ্বারা যদি 10 জন মানুষ এই সুযোগ পায়, এখানে যে কজন আছে 20 জন যদি থাকি, তাহলে 20 কত হবে? 200 জন। তাহলে 200টা পরিবার কিন্তু এই সুযোগ পাবে। 200 পরিবার তার সুস্থ থাকার সুযোগ পাবে। আমরা মিনিমাম নিজেদের ছোটখাটো হলেও এই মানে সুযোগটা মিনিমাম 2 থেকে 5টা পরিবারকে মিনিমাম এই মাসে আপাতত 2 থেকে 5টা পরিবার আপাতত সুযোগটা পায়। এর জন্য আপনাকে টাকা লাগাতে হবে না, শুধু তাকে পথ দেখিয়ে দেওয়া। এর দোকানের মিষ্টি ভালো, ওর দোকানের কাপড় ভালো, এর দোকানের সোনা ভালো, ডাক্তারবাবু বলেছেন। আমরা অ্যাডভার্টাইজ করতাম, বিনিময়ে কিছু আসেনি। আজকে যদি থেকে আমরা মনে করি প্রতিদিন একটা করে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেব, দিলে পরে হাতে লাভ থাকবে। ঠিক, 6 মাস বাজার করলে ফ্রি প্রোডাক্ট পাওয়া যাবে, তাই না? অনেক রোজগার করার সুযোগ থাকবে। তুমি এখন আপাতত বাজারটা এই দোকান থেকে করো, শুধু দোকান বদলাতে হবে, ঠিক না? এটা আমরা যেন করি। আর